ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। সকালের ভগবত গীতা বুক রিডিং। আমাদের তো বিশ্লেষণ করার ক্ষমতা নেই, তাই আমরা বুক রিডিং বলবো। আমাদের আচার্য যেভাবে লিখেছেন সেটাই আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি পড়ে পড়ে। তাই বুক রিডিং বলবো। তো সেখান থেকে আমরা প্রতিদিন ছোট ছোট করে জ্ঞান অর্জন করার চেষ্টা করি। আমরা ভগবত গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পাই: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তো আমরা ঈশ্বর সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করছি। ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এগুলি মোটামুটি নিত্য, এগুলি সম্পূর্ণরূপে ভগবানের নিয়ন্ত্রণাধীন। কর্মের সেখানে আমাদের কিছুটা অধিকার আছে, কিন্তু ফলের অধিকার নেই। তবে কর্মযোগ সম্বন্ধে আমরা বিস্তারিত 1 থেকে 6 নম্বর অধ্যায়ে পড়েছি। এবার আমরা ভগবান ঈশ্বর সম্বন্ধে কিছুটা জানছি। আচ্ছা, একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, আমরা কোনো জিনিস সম্বন্ধে যদি আমাদের অজানা থাকে, তো সেই জিনিস সম্বন্ধে জানতে গেলে আমাদের কোথা থেকে আমরা জানতে পারবো? তার জন্য হয় কাউকে বলে দিতে হবে, আর না হলে সে জিনিসটি যদি নিজে যদি ব্যক্ত না করে। তার উদাহরণ দিয়ে আমি বলেছি, আপনাদের পাশে একটা সাইকেল চড়ে একটা ভালো জামা প্যান্ট পরা বা একটা ব্যক্তি ঘুরছে আর যাকে কখনো দেখেননি, তো এবার তাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, সে যদি তার পরিচয় না বলে তাহলে কিভাবে বুঝতে পারবেন তিনি কে? বুঝতে পারবেন? বুঝতে পারবেন। তাই আমাদের আমাদের সে ব্যক্তি পরে তার পরিচয় ব্যক্ত করলো, সে একজন কালেক্টর, সে এমনি ভিজিট করতে এসছে সাধারণ ব্যক্তি হিসাবে। তখন আপনার তার প্রতি ভাবনা চিন্তাটা চেঞ্জ হয়ে যাবে। প্রথমত আপনি তো বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু তার পরবর্তীতে যখন জেনে যাবেন প্রকৃত অর্থে, তখন আপনার মনের মধ্যে তার প্রতি ভিন্ন ধরনের চিন্তা ভাবনা উৎপন্ন হবে, তাই না? তো তেমনি ভগবান যদি তার নিজের সম্বন্ধে না বলেন তাহলে আমরা কি করে জানবো? তাই কখনো কখনো আমাদের ছোট বুদ্ধিতে মনে হয় ভগবান বড্ড অহংকারী, বা ভগবান নিজের সম্বন্ধে এত বাড়িয়ে বাড়িয়ে বলছে কেন। তো উদ্দেশ্য একটাই, যে ভগবান যদি না বলেন তাহলে কিন্তু আমরা জানতে পারবো না। তাই ভগবান তার ভক্তদেরকে এগুলো বলেছেন। আর কাদেরকে বলেছেন এটা সবসময় জানতে হবে। ভগবদ গীতা কারা পড়ছে? ভগবত ভক্তরা পড়ছে। অশ্রদ্ধালু ব্যক্তির জন্য নয়, যাদের ভগবানের উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে তারাই এই ভগবদ গীতা পঠন করবে, শ্রবণ করবে। যাদের নেই তারা এটিকে গ্রহণ করতে পারবে না। তাই আমাদের যদি বিশ্বাসযোগ্যতা কম থাকে, ধীরে ধীরে ভগবানের প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়বে শ্রবণ করার মাধ্যমে। বারবার যখন আমরা শ্রবণ করব তখন ভগবান সম্বন্ধে আমরা আমাদের ধারণা ধীরে ধীরে পরিষ্কার হবে। তাই ভগবান তার সম্বন্ধে বলতে গিয়ে 7 নম্বর অধ্যায়ে তিনি বিভিন্ন কথা বলেছেন। তিনি জলের স্বাদ, তিনি বলেছেন সূর্যের তেজ, আগুনের, সূর্যের রশ্মি, আগুনের তেজ, পৃথিবীর পবিত্র গন্ধ, প্রত্যেকটা জীবের জীবন, তপস্বীদের তপ, প্রত্যেকটা জীবের বীজ স্বরূপ তিনি। আরো তিনি অনেক কথা বলবেন, যেটি 10 নম্বর অধ্যায়ে। এগুলো তিনি বেসিক জিনিসগুলো বলেছেন। যারা ভগবানের শরণাগতি নেয় তারা কারা, ভগবানের শরণাগতি কারা নেয় না তাদের কথা বলেছেন। জ্ঞানী যারা, তারা জ্ঞানীরা যারা ভগবানের শরণাগত হয় তারাই সব থেকে ভগবানের কাছে প্রিয়। কিন্তু ভগবান বলছে জ্ঞানীরা কখন আসে ভগবানের কাছে? বহুবার, বহুবার তারা জন্মগ্রহণ করার পরে তারা বুঝতে পারে ভগবান সবকিছুর মূল, তখন ভগবানের শরণাগতি লাভ করে। তো এইভাবে আমরা বিভিন্ন স্টেজের মাধ্যমে 7 নম্বর অধ্যায়ের শেষের দিকে আমরা কি দেখলাম? তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তো দৃঢ়ভাবে ভগবানের ভজনা করার জন্য কারা যোগ্য? তারা হচ্ছে যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, তারাই দৃঢ়ভাবে ভগবানের ভজনা করতে পারবে। তার মানে যদি আমরা ভজনা করছি অথচ আমাদের ভজনা হচ্ছে কি হচ্ছে না, বা দুর্বল হয়ে আছে মনে আছে, তবে আপনি জানবেন আপনাদের সব পাপ ক্ষয় হচ্ছে এবং ধীরে ধীরে সেগুলি মুক্ত হয়ে যাবে। আর তখনই আপনার ভজনা তীব্রভাবে
প্রকাশ করে। তবে আমরা আরো কিছু জেনেছি, যারা জড়জাগতিক কামনা বাসনা পূরণ করার জন্য যারা দেব দেবতার পুজো করে, তাদের বুদ্ধি একটু কম বলে মনে করা হয়। কারণ তারা এই যে ফলগুলো পায়, যে ভগবত দেবতাদের কাছে আরাধ্য করার ফলে যে ফলটি পায়, সেটি বড্ড ক্ষণিকের। হ্যাঁ? তো আমরা আগে কি জেনেছি, যারা বিবেকবান পুরুষ, যারা বুদ্ধিমান পুরুষ, তারা এই ক্ষণিকের ফলে তারা না তেষু রমতে বুধা, তারা এতে আনন্দ নিতে চায় না, ক্ষণিকের সুখে আনন্দ নিতে চায় না। কারা? বুদ্ধিমান ব্যক্তিরা। আর এখানে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কথা কি বললো? তারা যে ফলটি পায় সেটি ক্ষণিকের, কারণ এই জীবনের জন্যই অ্যাপ্লিকেবল। আমরা একটা জিনিস বলছিলাম কালকে না পরশুদিন, যে আমাদের পাপ আর আহ আমরা একটা পাপ আর অপরাধ বলে দুটো কথা বলি আমরা দেশের। যদি দুটো জিনিস আছে, একটা হচ্ছে ক্রাইম, মানে হচ্ছে অপরাধ, আর একটা হচ্ছে পাপ। পাপ মানে হচ্ছে যে পাপ ও অপরাধ। তো ক্রাইম, সিন আর ক্রাইম কাকে বলে, অপরাধ আর পাপ? যখন আমরা দেশের নিয়ম ব্রেক করি, যখন একটা কান্ট্রির রুল ব্রেক করি, তখন তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্রাইম বা অপরাধ বলা হয়। হ্যাঁ? একটা দেশের নিয়ম লঙ্ঘন করলে তাকে বলা হয় ক্রাইম বা অপরাধ। কিন্তু যখন আমরা ভগবানের নিয়মকে উল্লঙ্ঘন করি, তাকে বলা হয় পাপ। হ্যাঁ? তো দেশের নিয়ম আর ভগবানের নিয়ম সবসময় এক হবে তার কোনো মানে নেই, একটু ভিন্ন হতে পারে। যেমন আমাদের দেশে একটা প্রাণী হত্যা করা কোনো অপরাধ নয়, কিন্তু ভগবানের চোখে প্রাণী হত্যা করা পাপ। ঠিক দেশের নিয়মে নেই। আবার আবার ভগবানের নিয়মে আপনার যে আততায়ী আছে তাকে আপনি হত্যা করতে পারেন, কিন্তু দেশের নিয়মে আততায়ীকে হত্যা করা আবার অপরাধ। আপনি আপনি নিজে হত্যা করতে পারেন না, আপনাকে অথরিটির হাতে, অর্থাৎ আইন ব্যবস্থার হাতে আপনাকে তাকে তুলে দিতে হবে। তো এইরকম আমরা ছোটখাটো ডিফারেন্স পাবো। তো আমাদের যখন শাস্ত্র দ্বারা চালিত হবে, তখন পাপ আর অপরাধ দুটো এক হয়ে যাবে। যেহেতু আমাদের দেশ আহ সমগ্র সামগ্রিকভাবে আমাদের শাস্ত্র দ্বারা চালিত নয়, তাই অপরাধ আর পাপের মধ্যে পার্থক্য আছে। তবে একটা জিনিস আমাদের জানতে হবে, যে আমরা আমরা যদি ক্ষণিকের জন্য কোনো কিছু চাই, তাহলে দেব দেবতাদের কাছে যাওয়াই ভালো। তাই বুদ্ধিমান ব্যক্তিরা কি করে, যে তারা ক্ষণিকের জিনিসে সন্তুষ্ট হয় না, না তেষু রমতে বুধা। আর কি বললাম, যে পাপ আর আহ পাপ আর আর একটা বললাম অপরাধ। অপরাধ যখন দেশের নিয়ম লঙ্ঘন করে, সেটি এই জীবনের জন্যই প্রযোজ্য, কিন্তু পাপ জন্ম জন্মান্তরের জন্য প্রযোজ্য। কোনো জীবনে পাপ করে থাকলে পরবর্তী জীবনে সেটি ভুগতে হবে। কিন্তু এই জীবনে যদি কেউ কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকে বা কোনো আইন লঙ্ঘন করে থাকে, তাহলে তাকে আর মৃত্যুর পরে সমস্ত কেস তার থেকে উঠে যায়, আর কোনো কেস থাকে না মৃত্যুর পরে। হ্যাঁ? তো এটা আমাদের পার্থক্য জানতে হবে। তো আমরা 8 নম্বর অধ্যায়ে প্রবেশ যখন করলাম, তখন অর্জুনের কাছে 8টি প্রশ্ন মাথার মধ্যে অর্জুনের ঘুরঘুর করছে। 8টি প্রশ্ন। এবার 8টি প্রশ্ন আপনারা, এই 8টি প্রশ্ন আশা করি এতক্ষণে আপনাদের মুখস্থ হয়ে গেছে। প্রথম শ্লোকটিতে 5টি প্রশ্ন এবং দ্বিতীয় শ্লোকটিতে 3টে প্রশ্ন আছে। হ্যাঁ? তো আমি শ্লোকগুলো পড়ছি, আপনারা মনে মনে করে ফেলবেন। হ্যাঁ? কিং তৎ ব্রহ্ম কিম আধ্যাত্মং। অর্জুন উবাচ কিং তৎ ব্রহ্ম কিম আধ্যাত্মং কিম কর্ম পুরুষোত্তম আধিভূতং চ কিম প্রক্তো আধিদৈবং কিমচ্যুতে আধিযোগ্য কথং পহত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং জ্ঞেয়োসি নিয়তাত্মভি। তো এই দুটো শ্লোকের মধ্যে কি কি 8টি প্রশ্ন কি কি করলো? ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, আদি ভূত কি, আর আদি দৈব কি। হ্যাঁ? আর পরের 3টে কি বললো? আদি যজ্ঞ কি, আদি যজ্ঞ কোথায় থাকে, আর প্রয়াণকালে মৃত্যুর সময় যোগীরা কিভাবে ভগবানকে স্মরণ করতে পারে। ঠিক। তো ভগবান তার উত্তর কি দিলেন? ভগবান তার উত্তর দিলেন, আদি ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে অবিনশ্বর আত্মাকে ব্রহ্ম বলছে। ঠিক। ভগবানের অংশ অবিনশ্বর সর্ব সনাতন চিন্ময় আত্মাকে বলছে ব্রহ্ম। আর এই আত্মার যা ধর্ম, সেই আত্মার ধর্মকে কি বলছে? আত্মার ধর্মকে বলছে আধ্যাত্ম। আত্মার ধর্মকে বলছে
আধ্যাত্ম। আর সকাম কর্ম, যে সমস্ত কর্মের ফলস্বরূপ আমাদেরকে পুনরায় জন্মগ্রহণ করার চক্করে আসতে হয়, সেটি হচ্ছে সকর্ম। আর আদিভূত কি? আমাদের বাকি পারিপার্শ্বিক পরিস্থিতি, প্রকৃতি আর অন্যান্য প্রাণী সমূহ, সেগুলো আদি ভূতের মধ্যে পড়ে। আদি দৈব কি? যেগুলো দৈব, আহ সূর্য, চন্দ্র, অন্যান্য দেবতা সমূহ এবং বিরাট রূপের অংশবিশেষ, তারা সব আদি দৈবের মধ্যে পড়ে। যার ফলস্বরূপ কি হয়? আমরা খরা, বৃষ্টি, আয়লা, তুফান, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো, সেগুলো দৈবিক কারণেই হয়ে থাকে। তো আমরা জেনে গেলাম এই 5টা পর্যন্ত। তারপরে 6 নম্বরে আদি যজ্ঞকে, আদি যজ্ঞ পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে যখন আমাদের দিকে থাকে, তখন তাকে বলা হয় আদি যজ্ঞ। আর কি থাকলো? কোথায় থাকেন তিনি? আমাদের এই দেহেই থাকেন, আত্মার পাশে। আর মৃত্যুর সময় কিভাবে যোগীরা, জিতেন্দ্রীয় ব্যক্তিরা ভগবানকে স্মরণ করে, সেটি জানতে চাইলো। তো সেটি আমরা জানার জন্য এই সমগ্র চ্যাপ্টারটা 5 নম্বর অধ্যায় থেকে, 5 নম্বর শ্লোক থেকে আমরা পঠন শুরু করেছি। 5 নম্বর শ্লোকে বলা হলো, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সামদ ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়। মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করবে, সে অবশ্যই ভগবানের ভাব প্রাপ্ত করবে এবং ভগবানের ধামে প্রবেশ করবে, তাতে কোনো সন্দেহ নেই। তারপরে শ্লোকটিতে বললেন কি, ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিতঃ। ভগবান বললেন যে যে আগেরটায় বললেন যে ঈশ্বরকে স্মরণ করে দেহ ত্যাগ করবে, সে ঈশ্বরের ভাব পাবে, ধাম পাবে। কিন্তু পরেরটায় কি বললেন? যে যা যা ভেবে দেহ ত্যাগ করবে, সে সেই সেই রূপ পাবে। আর তার স্মরণে কি আসবে? যেটা সবসময় চিন্তা ভাবনার মধ্যে থাকতো, সেটি তার স্মরণে আসবে। তাই ভগবান কি সলিউশন দিলেন? প্রথম দুটো হচ্ছে ফিলোজফি, দর্শন। প্রথম দুটো কি? একটা হচ্ছে ঈশ্বরকে স্মরণ করে দেহত্যাগ করলে ঈশ্বর পাবে, অথবা অন্য যে কোনো জড়জাগতিক বস্তুকে স্মরণ করেও যদি দেহত্যাগ করে, সেই জড় জাগতিক বস্তুর জন্য তার পরবর্তী জীবনের দ্বার উদ্ঘাটিত হবে। কিন্তু ভগবান কি বললেন? তাহলে কি করা উচিত? তাহলে আপনাদের সবসময় এক্স লিখতে হবে। তাই ভগবান কি বললেন? তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধির মামেব এষ অসংশয়। ভগবান বললেন, তাই তুমি এক কাজ করো, সব সময় আমাকে স্মরণ করে যুদ্ধ করো, যাতে তুমি আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। যুদ্ধ করতে কেন বললো? যে অর্জুন যেহেতু ক্ষত্রিয়, যুদ্ধক্ষেত্রে ছিল, তাই তার অবিলম্বে, অনতিবিলম্বে যে কাজটি ছিল, সেটি তার যুদ্ধ করা ছিল, তাই তাকে যুদ্ধ করতে বলেছিল। তাই এইভাবে অভ্যাস যুগের দ্বারা পার্থকে বলতো যে একান্ত ভাবে ভগবান চেতনায় যদি সব সময় থাকে, তাহলে সে ভগবানকে অবশ্যই প্রাপ্ত করবে। অভ্যাস যোগ যুক্তে ন চেতসা, অভ্যাস যোগ যুক্তে ন চেতসা নান্ন গামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থ নো চিন্তায়ন। বললেন, হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে তুমি তুমি সব সময় আমার বা পরম পুরুষের চিন্তা করো, তাহলে অবশ্যই তুমি তাকে প্রাপ্ত করবে। তারপরে ভগবান কি বললেন? কবিং পুরাণম, কবিং পুরাণম অনুশাসিতারম অনো অনিশায়াসম অনুসরেজ্জা সর্বস্ব ধাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। ভগবান বললেন, সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, অনু থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত এবং পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তাহলে ভগবানের ধ্যানটা কিভাবে করবে? আগেরটাই বললো, এইখান থেকে শুরু হলো, 7 নম্বর থেকে এই কাহিনীটা শুরু হলো। ভগবানের সব সময় তুমি চিন্তা করো, ভগবানকে পাবে। এবার কিভাবে চিন্তা করবে? অভ্যাস যোগের দ্বারা সব সময় ভগবান চেতনায় একাগ্র চিত্তে পরম পুরুষের চিন্তা করলে ভগবানকে প্রাপ্ত করবে। এবার কিভাবে মানে পরম পুরুষের কিভাবে চিন্তা করবে? পরম পুরুষটা কে? তখন বলছে সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন, সনাতন মানে তিনি চিরস্থায়ী, নিয়ন্তা তিনি কন্ট্রোলার, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। অনু থেকে সূক্ষ্মতর, তার আকার হচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, যেমন খুশি, সকলের বিধাতা, তিনি সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, আমরা সাধারণ জড় বুদ্ধি দ্বারা তাকে উপলব্ধি করা কঠিন বা করা যায় না।
অচিন্ত, যাকে চিন্তা করা যায় না, এবং পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত, যিনি সূর্যের মতো জ্যোতির্ময়, তমসাচ্ছন্ন, জড় প্রকৃতির অতীত। তার মানে আমরা সবসময় যে ভগবান 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 বলি, ভগবানের আরাধনা, কিন্তু ভগবান প্রকৃত অর্থে, ভগবানের এই গুণগুলো থাকা সত্ত্বেও ভগবান অচিন্ত, ভগবানকে চিন্তা করা খুব কঠিন। তাই আমরা যদি ভগবান সম্বন্ধে বারবার চিন্তা ভাবনা করি কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারি, তাহলে কষ্ট পাবেন না, কারণ ভগবান নিজেই অচিন্ত। তাই আমাদের কি করতে হবে? নিরন্তর ভগবানের জপ, ভগবানের কৃপা প্রার্থনা করতে হবে, যার দ্বারা, যার কৃপাতেই আমরা কিন্তু ভগবানকে উপলব্ধি করতে পারবো। ভগবানকে উপলব্ধি করা কারো ব্যক্তিগতভাবে পড়াশোনা করে, জ্ঞান লাভ করে সম্ভব নয়। ভগবানকে উপলব্ধি করতে গেলে ভক্তির দ্বারাই ভগবানকে উপলব্ধি করতে পারবে। তাই যতক্ষণ না পর্যন্ত আমাদের মনের মধ্যে তীব্র ভগবানের প্রতি আকাঙ্ক্ষা বা ভগবানের প্রতি তীব্র প্রেম উৎপন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবানকে উপলব্ধি করা কঠিন। তাই আমরা যে মেশিনের মতো, আমরা যে আমরা মেকানিক্যাল ওয়েতে প্রত্যেক মুহূর্তে আমরা ভগবানকে জপ করার চেষ্টা করছি, ইয়েস, এই জপের মাধ্যমেই, এই জপের মাধ্যমেই প্রত্যেকবার জপের একটা করে কুটি নড়ান আর ভগবানের ঘরে ঘন্টা বাজে। হ্যাঁ, তো ভগবান তখনই আমাদের, যখন আমাদের একনিষ্ঠতায়, আমাদের একাগ্রতায় ভগবান সন্তুষ্ট হয়ে আমাদেরকে বুদ্ধি দেবেন এবং আমাদেরকে উপলব্ধি প্রদান করবেন। তাই আমাদেরকে সবসময় জানতে হবে যে ভগবান অচিন্ত। আমাদের চিন্তা, আমরা যতখানি ভগবানকে চিন্তা করতে পারি, ভগবান তারও অধিক। আমরা যা কিছু চিন্তা করতে পারি ভগবানকে, ভগবান তারও অধিক, অধিক। তো এবার ভাবুন, তাহলে আমরা ভগবান সম্বন্ধে কি করে জানবো, ভগবান যদি নিজে তার সম্বন্ধে কিছুটা ব্যক্ত করেন। তারপরে আমরা কি, এবার কি বলেছে যে প্রয়াণকালে, মৃত্যুর সময় বলছে যোগ, এই যে সারা জীবন যোগের অভ্যাস করে, অষ্টাঙ্গ যোগের কথা বলছে, এই ভুরুর মাঝখানে আমাদের প্রাণবায়ুকে এনে যদি কেউ ভগবানকে, পরম পুরুষকে যদি প্রণাম করে যদি স্মরণ করে, তাহলে সে ভগবানের ধাম পৌঁছবে। আচ্ছা, স্মরণ তো মৃত্যুর সময় প্রাণবায়ু না রেখে স্মরণ করলেও সে ভগবানকে স্মরণ করতে পারলে 8-এর 5 নম্বর ফর্মুলা কাজে লেগে যাবে। প্রয়াণ কালে চ মনুষা, প্রয়াণ কালে মনুষা চলে না, ভক্তা যুক্ত যোগ বলে না চৈব, ঘোরোর মধ্যে প্রাণ প্রাণমবেশ্য সম্ম প্রাণীন বেশ্য সম্যক শতাং পরম পুরুষ মুমেতি দিব্যম। ভগবান কি বললেন? যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভুরো যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত করবেন। তার মানে এখানে একটা অষ্টাঙ্গ যোগের কথা বলেছে। তাই আমরা এখানে, আমরা যেহেতু ভক্তি যোগের কথার মধ্যে বেশি জোর দিয়ে রেখেছি, এটি একটি পদ্ধতি। মৃত্যুর সময় যদি যোগীরা এইভাবে ভগবানকে স্মরণ করে, তাহলেও তারা কিন্তু ভগবানকে প্রাপ্ত করবেন, এটাও একটা পদ্ধতি। যদক্ষরং বেদবিদ বদন্তি বিশান্তি যজ্জয় বিতরাগাঃ, যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত পদং সংগ্রহেণ প্রবক্ষ্যে। এবার বলছে বেদবিদ পণ্ডিতরা, যাকে অক্ষর, অক্ষর মানে যার ক্ষয় নেই, অক্ষর, বা হিন্দিতে হলে অক্ষর, অক্ষর, আর বাংলায় হলে অক্ষর বলে, আমরা অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা। আচ্ছা, কার সম্বন্ধে বলছে? বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, কাকে? ঈশ্বরকে। আচ্ছা, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার ভিতরে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার জন্য ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, কাকে? ঈশ্বরকে প্রাপ্ত। আমি তার সম্বন্ধে সংক্ষেপে বলবো। এবার ভগবান সম্বন্ধে সংক্ষেপে একটু বলতে শুরু করবে। বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই ওম উচ্চারণে শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্যদের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান লাভ করেন। এইভাবে তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন। শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন অত্যন্ত আবশ্যক। আধুনিক যুগে এই রকম ব্রহ্মচারী জীবন করা একেবারেই অসম্ভব। আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনের শুরু থেকেই ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। সারা বিশ্বে
জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষা কেন্দ্র রয়েছে, এমনকি একটি শিক্ষা আহ, কিন্তু এমন একটিও শিক্ষা কেন্দ্র নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার জন্য শিক্ষা দেওয়া হয়। ব্রহ্মচর্য আচরণ না করলে পারমার্থিক উন্নতি করা অত্যন্ত কঠিন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন, বর্তমান কলিযুগের শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটি কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই। হরে কৃষ্ণ। তো এই ভগবান বললেন যে ব্রহ্মচর্য আর ভাবে স্বাস্থ্যবিধ উপায়ে তারা এটিকে পালন করবে। হম। তো এটি হচ্ছে পদ্ধতি। 1 মিনিট, 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি আমি। हरे कृष्णा माता जी, अनम्यूट कर लीजिए। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। তো এবার ভগবান বলছে কিভাবে ভগবানের যোগ অভ্যাসটা করতে হবে। তো ভগবান বলছে 12 নম্বরে, সর্বদারানি সংযম মনোহিদ্ধি নিরুদ্ধ চ মূর্ধায় মূর্ধান্নায় আত্মায়ন প্রাণমাস্থিত যোগ ধারায়ম। কি বললো আর একবার পড়ি এখানে, সর্বদুয়ারানি, সর্বদ্বারানি মানে আমাদের শরীরে 9টি দ্বার আছে। এই নবদ্বার বিশিষ্ট আমাদের শরীরটাকে যদি একটা প্রাসাদ বলা হয়, তার 9টা দ্বার আছে। তেমন 2টি নাক, 2টি কান, 2টি চোখ, আর একটি মুখ, আর উপস্তর পায়ু। এই হচ্ছে আমাদের 9টি দ্বার। হ্যাঁ, এই 9টি দ্বার কে সংযম করতে হবে। হ্যাঁ, সর্বদ্বারানি সংযম মন হৃদয় নিরুদ্ধ চ, আর মনকে হৃদয়ের মধ্যে নিরুদ্ধ আটকাতে হবে। মূর্ধি, মূর্ধি মানে মস্তিষ্কের উপরিভাগটাকে বলছে মূর্ধি, অধ্যায় ও আত্মন, আর মন মানে আমাদের প্রাণবায়ুকে মাথার উপরে স্থাপন করতে হবে। প্রাণম অস্থিত যোগ ধারায়াম। কি বলছে আমাদের, এটা একটি অষ্টাঙ্গ যোগের পদ্ধতি। কি বলছে, আমাদের 9টি ইন্দ্রিয়কে, আমাদের 9টি দ্বারকে বিরুদ্ধ করে মানে সংযম করে আমাদের যে প্রাণবায়ুকে এই মূর্ধি জায়গাটা আছে সেখানে আমাদেরকে কি করতে হবে, সেখানে স্থাপন করতে হবে। করে এবার ভগবানের কি করতে হবে তারপরেরটাই বলছে। এখানে আমরা কি করলাম, আমাদের প্রাণবায়ুকে আমাদের একদম ব্রহ্মতালুর এই জায়গাটাতে স্থাপন করে, এটা যোগ বলে, এমন নাকি মুখে বললাম আর আপনি স্থাপন করে দিলেন, হবে না। এটা যোগ বলে, ধীরে ধীরে বিভিন্ন চক্রের মাধ্যমে উন্নতি করতে করতে প্রাণবায়ুকে এই ব্রহ্মতালুতে নিয়ে আসে। তারপরে কি করে, এইবার কি করতে হবে, ওং ইত্তক্ষারকম, ওং ইত্তকাক্ষরং ব্রহ্ম, ওং ইতি একাক্ষরম ব্রহ্ম বাহরম মাম অনুসরণম যো প্রয়াতি তজ্জন দেহংস ইয়াতি পরমাম গতিম। এবার বলছে ওং, ওং ইতি একাক্ষরম ওং ইত্তক্ষরম ব্রহ্ম বাহরম মাম অনুক্ষরম যো প্রয়াতি তজ্জং দেহং সয়াতি পরাম গতিম। বলছে এই যোগাভ্যাস মানে ও যেহেতু এখানে ব্রহ্মতালুতে কি এনেছে, প্রাণবায়ুকে নিয়ে চলে এসছে, আনার পরে এবার ওং শব্দ উচ্চারণ করতে করতে যদি কেউ পরমেশ্বর ভগবানকে স্মরণপূর্বক দেহত্যাগ করেন, তাহলে তিনি পরম গতি লাভ করেন। ওং শব্দ উচ্চারণ করতে করতে ওকে কি করতে হবে, পরম, ওং শব্দ উচ্চারণ করতে করতে কোথায় কি করলো, প্রথমে 9টি দেহকে, 9টি দ্বারকে অবরুদ্ধ করলো, বন্ধ করলো, করে প্রাণবায়ুকে ব্রহ্মতালুতে স্থাপন করলো, করে ওং উচ্চারণ করতে করতে যদি ভগবানকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, তাহলে সে পরম গতি লাভ করতে পারে। এবার ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করলে তো 8.5 কাজে লেগে যাবে না, 8.5, 8.5 কাজে লেগে যাবে। তো তাই এটি একটি, তো এইভাবেও ভগবানের পরম ধাম লাভ করা যায়। এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে ওঙ্কার ব্রহ্ম এবং শ্রীকৃষ্ণ অভিন্ন। ওঙ্কার হচ্ছে ভগবানের নির্বিশেষ শব্দ রূপ,
যখন আমরা ওং তৎসৎ বলি না, ওং তৎসৎ 17 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো। ওং তৎসৎ বা ওংকার শব্দ ভগবানের শব্দরূপ। ভগবানকে যখন ভগবানের গ্রন্থরূপ কি ভগবদ গীতা, তেমনি ভগবানের শব্দরূপ কি হরে কৃষ্ণ মহামন্ত্র, ভগবানের শব্দরূপ কি ওং। ওং শব্দ ভগবানের শব্দরূপ। ঠিক আছে, যখন আমরা ওং তৎসৎ বলি তো ভগবানের আমরা তৎ এবং সৎ, ভগবানকে বলি যে তুমি পরম সত্য, এই বলে ভগবানের প্রার্থনা করা হয়। হ্যাঁ, ওং তৎসৎ। তো ওংকার ব্রহ্ম এবং শ্রীকৃষ্ণ অভিন্ন। ওং হচ্ছে ভগবানের নির্বিশেষ শব্দরূপ, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নামেও ওং নিহিত আছে। এই যুগের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। তাই কেউ যদি জীবনের অন্তিম কালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহত্যাগ করেন, তাহলে নিঃসন্দেহে তিনি সাধনা অনুসারে যে কোনো একটি চিন্ময় লোকে পৌঁছবেন। কৃষ্ণ ভক্তরা কৃষ্ণলোক গোলক বৃন্দাবনে প্রবেশ করেন। সবিশেষবাদীরা যারা জন্য বৈকুণ্ঠ লোক নামক পরম ব্রহ্মে আরো অসংখ্য গ্রহ লোক আছে, যা আর নির্বিশেষ বাদীরা স্থিত হন ব্রহ্ম জ্যোতিতে। যারা ভগবানের সাকার রূপকে ততখানি বিশ্বাস করে না, তারা ব্রহ্ম জ্যোতিতে লীন হওয়ার জন্য যারা প্রয়ত্ন করে বা চেষ্টা করে, তারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়। এবার ভগবানকে এবার কিভাবে পাওয়া যাবে, তো ভগবান কাদের জন্য সুলভ হয় সেটি বলছেন ভগবান। অনন্য চেত সততং যোমাম স্মরতি নিত্যশঃ তস্যাং সুলভং পার্থ নিত্যযুক্ত যোগিনঃ। ভগবান কি বললেন? অনন্য চেত সততং যোমাম স্মরতি নিত্যশঃ তস্যাং সুলভ পার্থ নিত্যযুক্ত যোগিনঃ। ভগবান বললেন অনন্ত অনন্য চেতা মানে একই চিন্তা, এক রকমের একাগ্র চিত্ত, অনন্য চেতা সততম সব সময়, যিনি ভগবানকে স্মরণ করেন নিত্যশ সব সময় নিয়মিত ভাবে। অনন্য চেতা মানে শুধু একমাত্র ভগবানকে যে নিয়মিত ভাবে স্মরণ করেন, তস্যাহং সুলভং পার্থ তার জন্য ভগবান খুব সহজেই উপলব্ধ হয়। নিত্যযুক্ত যোগিনা এইরকম নিত্য যোগীদের জন্য ভগবান অতি সহজেই উপলব্ধ হয়। তাহলে ভগবান অতি সহজেই উপলব্ধ হয় কাদের জন্য? যে সব সময় একান্ত একাগ্র চিত্তে, মানে একটাই অগ্র চিন্তা ভাবনার ভগবান, শুধু একাগ্র চিত্তে সব সময় নিরন্তর ভগবান চেতনায় মগ্ন আছে, সে অবশ্যই ভগবান প্রাপ্ত করতে পারে। যে হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই ভগবান এখানে খুব বারবার এই কথাটি উল্লেখ করছে, অনন্য চিন্তায়ন্তমাম যে জন উপাসতে। তো অনন্য চিন্তা না অন্য চিন্তা, অনলি ভগবানের চিন্তা। তো হয়ে একাগ্র চিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন, তিনি নিত্যযুক্ত ভগবত ভক্তির কাছে সুলভ হয়। আমি সেই নিত্যযুক্ত, আর নিত্য রূপে যারা এই রূপ ভগবানের ভজনা করেন তার কাছে ভগবান সুলভ মানে সহজেই পাওয়া যায়। এবার একটু বিশ্লেষণ করবো, আপনারা একটু রেডি থাকুন। ভক্তিযোগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলোতে আর্ত অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু এই 4 প্রকার ভক্তদের কথা বলা হয়েছে। এই জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বিভিন্ন পন্থা, কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগের বর্ণনা করা হয়েছে। এই সমস্ত যোগ পদ্ধতিতে কিছুটা ভক্তিভাব মিশ্রিত থাকে, কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান, কর্ম কিংবা হঠযোগের কোন রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তি যোগের কথা বলা হয়েছে। অনন্য চেতা শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে শুদ্ধ ভক্তি যোগের ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুকেই চায় না। শুদ্ধ ভক্ত সর্ব আরোহণ ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া অথবা ভগবত ভববন্ধন থেকে মুক্ত হওয়া কামনা করে না। এটা আন্ডারলাইন করে নিন। কারা? শুদ্ধ ভক্ত যারা, তারা কি চায় না? তারা স্বর্গলোক চায় না, তারা ব্রহ্মজ্যোতিতে লীন হতে চায় না, তারা ভববন্ধন মানে এই পৃথিবী থেকেও মুক্ত হতে চায় না। তারা কি চান? শুদ্ধ ভক্ত কোনো কিছুই অভিলাষ করেন না, তারা শুধু ভগবানের চরণ কামনা করেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম, অর্থাৎ যিনি নিজের স্বার্থের জন্য
কোনো বাসনায় রাখেন না বা থাকে না তাদের। তিনি কেবল উন্নত শান্তি লাভ করতে পারেন। স্বার্থ সিদ্ধির জন্য সচেষ্ট ব্যক্তিরা কখনোই শান্তি লাভ করতে পারেন না। জ্ঞান যোগী, কর্মযোগী, হঠযোগী প্রত্যেকেই নিজ নিজের বাসনা থাকে, কিন্তু শুদ্ধ ভক্তের কেবল পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা ছাড়া আর কোনো বাসনা থাকে না। তাই ভগবান বলেছেন তার ভক্তর কাছে তিনি সুলভ। ভগবান কার কাছে সহজে উপলব্ধ? ভগবানের ভক্তর কাছে ভগবান সহজে উপলব্ধ। কারণ ভক্তর কোনো চাওয়া নেই। কি চাওয়া আছে? শুধু ভগবান প্রেম, অহৈতুকী অপ্রতিহত, যাতে নিরন্তর ভগবানের সেবা করতে পারে। এটি হচ্ছে পরম ভক্তের চাওয়া। শুধু ভগবত ভক্ত মাত্রই সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার ভক্তি সেবায় নিয়োজিত থাকেন। শ্রীরামচন্দ্র, নৃসিংহদেবের মতো শ্রীকৃষ্ণের বিভিন্ন সাংশ প্রকাশ এবং অবতার আছেন, যা ভক্ত পরমেশ্বর ভগবানের সব অপ্রাকৃত রূপের যে কোনো একটিকে প্রেম ও ভক্তি সহকারে মনোনিবেশে বেছে নিতে পারেন। এই প্রকার ভক্তের অনন্য যোগ অনুশীলনকারীদের মতো বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় না। ভক্তি যোগ অত্যন্ত সরল, শুদ্ধ এবং সহজসাধ্য। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র করার মাধ্যমে যে কেউই এই যোগ সাধনা শুরু করতে পারে। এই জায়গাটা জোর দেবেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে শুরু করতে পারে। এটি শেষ নয়, এটি শুরু মাত্র। যে কেউ শুরু করতে পারেন। ভগবান প্রত্যেকের প্রতি করুণাময়, তবে পূর্বে যেটি আলোচনা করা হয়েছে, অনন্য চিত্তে সর্বদা তার সেবায় নিয়োজিত ভক্তের প্রতি ভগবান বিশেষভাবে অনুরক্ত। এই প্রকার ভক্তদের ভগবান নানাভাবে সাহায্য করেন। বেদে কঠোপনিষদে 1.2.23 বলা হয়েছে, যমে বৈশ্য বৃন্নুতে তেন লভস্য তস্যৈজ আত্মা বিবুন্নুতে তনুংসাম। দাঁত মুখ ভেঙে যাচ্ছে সংস্কৃত পড়তে, আমরা এক্সপার্ট নই। পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিরন্তর ভগবত সেবায় নিয়োজিত আছেন, তিনি পরমেশ্বর ভগবানকে যথার্থই জানতে পারেন। তাহলে কি হলো? পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিরন্তর ভগবত ভক্তি যোগে ভগবানের সেবায় নিয়োজিত, মানে ভক্তি যোগের মাধ্যমে ভগবানের সেবায় নিয়োজিত থাকতে হবে। 10-এ কি বলছে? ভগবদ গীতায় 10-10 বলছে যে তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম। এই ধরনের ভক্তকে ভগবান পর্যাপ্ত বুদ্ধি দান করেন, যাতে তারা সম্পূর্ণরূপে অবগত হয়ে চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন। শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে তিনি স্থান কাল বিবেচনা না করে অবিচলিত ভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করেন। তার কাছে কোনো বাধা বিঘ্ন আসতে পারে না। তিনি যে কোনো স্থানে, যে কোনো সময়ে, যে কোনো সেবা সম্পাদন করতে পারেন। কেউ কেউ বলেন বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলাভূমিতেই কেবল ভক্তদের বাস করা উচিত, কিন্তু শুদ্ধ ভক্ত যে জায়গায় থাকতে পারেন সেখানে শুদ্ধ ভক্তির প্রভাবে শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশ সৃষ্টি করতে পারেন। চৈতন্য মহাপ্রভুকে অদ্বৈত আচার্য বলেছিলেন, হে প্রভু, আর তুমি যেখানেই থাকো না কেন সেখানেই সেই স্থানে বৃন্দাবন। তাই শুদ্ধ ভক্তির যারা ভক্তরা যখন ভগবানের আরাধনা করে, তখন আপনার ঘরই বৃন্দাবন বা ভগবত ধাম রূপে পরিণত হয়। তাই আমাদের মধ্যে শুদ্ধতার উপরে নির্ভর করছে যে ভগবান শুদ্ধতা আর একাগ্র চিত্তে আমরা ভগবানের মন নিবেশ করে আমরা কতখানি ভগবানকে চাইছি, তারপরে তার উপরে নির্ভর করে ভগবানের উপস্থিতি আমাদের ঘরে। আমরা যখনই আমাদের শুদ্ধ চিত্তে, একাগ্র চিত্তে বারবার ভগবানের ঘরে ঘন্টি মারবো, ভগবান অবশ্যই আপনার গৃহরূপী মন্দিরে ভগবান এসে উপস্থিত হবেন। তো ভগবানকে কি কি ভাবে ভক্তি করা হয় তারও একটু ছোট আমরা পড়ে নেব। সততম, সততম কথার অর্থ হচ্ছে সততম এবং নিত্যস, দুটি কথা বোঝানো হয়েছে সদা সর্বদা, সবসময়, নিয়মিত ভাবে অথবা প্রতিদিন। শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার ধ্যান করেন। এগুলি হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ। অনন্য ভক্তির ফলে ভগবান তার কাছে এত সুলভ। ভগবদ গীতায় ভক্তি যোগকে শ্রেষ্ঠ যোগ বলে বর্ণনা করা হয়েছে। সাধারণত ভক্তি যোগীরা 5 ধরনের ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভগবানের সেবা করার জন্য 5 ধরনের ভাব নিয়ে সেবা করা হয়। একটি হচ্ছে শান্ত। শান্ত মানে হচ্ছে নিষ্ক্রিয় ভাবে, মানে ভগবানের সেবা করছি কিন্তু ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করি না, তা করতে হয় ভগবানের সেবা, এটা হচ্ছে ইনডাইরেক্ট ওয়ে। আচ্ছা, আর দাস্য, ভগবানের দাস হিসাবে, আমি তোমার সেবক, ভগবান তোমার দাস, তুমি যেভাবে খুশি আমার সেবা নাও আর আমাকে তুমি যেভাবে খুশি ব্যবহার করো।
তারপরে হচ্ছে সাক্ষ্য, ভগবানকে বন্ধু হিসাবে ভগবানের সেবা করা। তারপরে হচ্ছে কি, সাক্ষ্য বাৎসল্য, ভগবান এই যে লাড্ডু গোপাল থাকে আমরা বাচ্চার মতো সেবা করি, সেটি হচ্ছে বাৎসল্য। এবং মাধুর্য, প্রেম রূপে, সেটি একদম এক্সক্লুসিভলি রাধারানীর জন্য মাধুর্য, প্রেমে ভগবানকে প্রেমিক প্রেমিকা সখা এইভাবে ভাবা, মানে সখা নয়, প্রেমিক ভাবা, বা এইভাবে ভগবানকে একদম সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে ভগবানের ভিতর থেকে আনন্দ উপলব্ধি করা, এটিও একটি পদ্ধতি, এটি মাধুর্য ভক্ত বলছে। তো এইভাবে পাঁচ ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। তো আমরা আমরা দাস্য রূপে আমরা চেষ্টা করব, কারণ আমরা দাস্য রূপে চেষ্টা করলে কি হবে, প্রথমে দাস্য ভাব থেকে সাক্ষ্য ভাবে উন্নীত হওয়া যায়, কিন্তু ভগবানের সেবার মাধ্যমে নিজের হৃদয়ের আগে কলুষতা দূর করতে হবে, কারণ আমাদের মধ্যে যে মিথ্যা অহংকার রজগুণের প্রভাবের যে চাদর আছে সেটিকে সরাতে হবে, নাহলে ভগবানের সেবায় সম্পূর্ণভাবে যুক্ত হওয়া যাবে না। এইবার আমরা আবার একটু অন্যদিকে প্রবেশ করব। এবার ভগবান বলছে যে ভগবানের ধাম যদি কেউ পেয়ে যায় তার কি গতি হয়, ভগবানকে পেয়ে গেলে তার কি গতি হয়, ভগবান তাই বলছেন। ভগবান বলছেন, খুব গুরুত্বপূর্ণ শ্লোকটি, এটি কোনো একটি সানডের আলোচ্য বিষয় বিষয় থাকবে, 18.15 এবং 18.16, আমি খুব উল্লেখ করি এই শ্লোক দুটি, এই ধরাধাম থেকে বেরোনোর একটি রাস্তাও বটে। কি বলছে ভগবান, বলছে মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্তান স্বয়ং সিদ্ধিম পরমাম গতা। মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্তান স্বয়ং সিদ্ধিম পরমাম গতাঃ। ভগবান কি বললেন, বললেন মাম উপেত্তু, উপেত্তু মানে পেয়ে যাওয়া, মাম মানে আমাকে, মাম উপেত্তু পুনর্জন্ম, আমাকে পেয়ে গেলে পুনর্জন্ম হবে না। কোথায়, দুঃখলয়ম অশাশ্বতম, এই পৃথিবীর নাম কি, কি হলো পৃথিবীর নাম, দুঃখালয়ম। দুঃখালয়ম মানে কি, দুঃখের আলয়, হিমালয়, হিমালয় মানে কি হিমের আলয়, বিদ্যালয় মানে কি বিদ্যের আলয়, ভোজনালয় মানে কি ভোজনের আলয়, তাহলে দুঃখালয় মানে কি দুঃখের আলয়, দুঃখের স্থান। তাহলে এই পৃথিবীতে যদি সুখ খোঁজে তাহলে তাকে কি বলা হবে, বুদ্ধিমান বলা হবে না অল্প বুদ্ধি সম্পন্ন বলা হবে? ভগবান নিজে বলছেন এই পৃথিবীর নাম দুঃখালয়ম অশাশ্বতম। তাই আমরা যদি এখানে সুখ খোঁজার চেষ্টা করি, তাহলে কেমন সুখ খুঁজছি আমরা, জলের ধারে পুকুরের পাড়ে আম গাছের আম খোঁজার চেষ্টা করছি জলের মধ্যে, প্রতিবিম্বের মধ্যে। মনে পড়েছে আপনাদের এই উদাহরণটা দিই আমি, প্রতিবিম্বের মধ্যে জলের মধ্যে আম খোঁজার চেষ্টা, আম তো প্রকৃতপক্ষে এখানে নেই, আছে গাছে। তবে কখনো কখনো আমরা আমের খোসা টোসা পেয়ে যাই জলের মধ্যে, বা একটা পচা বা পুরনো বা গাছ থেকে পড়া আম জলের মধ্যে পাওয়া যায়, তখন আমরা ভাবি কি জলের মধ্যেই বুঝি আম পাওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে নয়। তাই এই জড় জগতে আমরা কখনো কখনো ছোটখাটো সুখ ভোগ করে ফেলি, আর আমরা হাইলি কনভিন্সড হয়ে যাই, মানে গভীরভাবে আমরা আমরা এটাকে ধরে নিই যে ইয়েস এখানে সুখ পাওয়া যেতে পারে। কিন্তু এই আমের খোসা পড়া মতো বা পাখিতে খাওয়া আম যদি জলে পড়ে সেখান থেকে আম সংগ্রহ করার মতো আমরা সুখ পেতে পারি এই জড় জগতে, ঠিক? তো সেইটাকে আমরা চরম সুখ ভাবে ধরবো না। তাই বলছে মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম, ভগবান বলছে মাম উপেত্তু, আমাকে যদি কেউ পেয়ে যায় তাহলে এই দুঃখপূর্ণ সংসারে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। কে বললেন, ভগবানকে। তাহলে ভগবানকে প্রাপ্ত যে করে নিয়েছে সে আর পুনর্জীবন এই জড়জগতে লাভ করে না। কিভাবে না, আপনুবন্তি মহাত্মান, সে আর লাভ করে না। কি করে সে, কি করে, স্বয়ং সিদ্ধিম পরমাম গতা, সে সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করে। তাই বলছে মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত করেছেন। তো বোঝা গেল এই শ্লোকটি কেমন গুরুত্বপূর্ণ। তাহলে ভগবানকে একবার পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের টার্গেট কি, ভগবানের প্রেমময়ী সেবা করা, তার দ্বারা ভগবানের কৃপা প্রার্থনা করা, এবং ভগবানকে কিভাবে পাওয়া যায়। ভগবান কি বলেছেন জানেন, এক জায়গায় বলছে, ভগবান বলছে আমি স্বতন্ত্র নই, ভগবান বলছে, বলছে আমি স্বতন্ত্র নই, আমি কি অহম ভক্ত পরাধীনা, আমি ভক্তের পরাধীন। হে
আহা অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র হে দ্বিজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তির ভক্ত জনাপ্রিয়। বলছে আমি 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 স্বাধীন নয়, আমি ভক্ত পরাধীন। সমগ্র জগৎ সংসার ভগবানের পিছনে ভাগে, আর ভগবান তার ভক্তর পিছনে দৌড়ই। তাহলে আপনি ভাবতে পারছেন ভক্ত স্থান কোথায়। তাই বলছে অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র হে দ্বিজ, হে ব্রাহ্মণগণ তোমরা জানো যে আমি অস্বতন্ত্র, আমি স্বতন্ত্র নই। কেন? আমি সাধুবীর গ্রস্ত হৃদয়, যাদের হৃদয় সাধুদের মতো, হ্যাঁ, ভক্তর ভক্ত জনপ্রিয়। আমি ভক্তদের ভক্তদের তো আমি আমি ভক্তদের প্রিয়ই, ভক্তর ভক্তরা আমার কাছে অতি প্রিয়। তার মানে আমাদের একটা জিনিস জানতে হবে, ভগবানের ভক্তর থেকে ভগবানের ভক্তদের, ভগবানের থেকে ভক্তদের সেবা যদি আপনি করেন, তাহলেই ভগবানের সেবা পর্যন্ত পৌঁছে যাবেন। তবে সেই ভক্ত যেন শুদ্ধ ভক্ত হয়। তাই ভগবান কি বলছে, ভগবানের ভগবানের ভক্তদের ভক্তও ভগবানের কাছে অতি প্রিয়। তাই আপনি কখন ভক্তরূপে পরিগণিত হবেন? যখন আপনি ভগবানের কোন শুদ্ধ ভক্তের সেবা করবেন, তখন আপনি ভক্তরূপে পরিগণিত হবেন। আর তখন কি হবেন? ভগবানের অতি প্রিয়। আর ভগবানের কাছে অতি প্রিয় হতে পারলে কি হবে? ভগবান কি বলেছে, যে ভগবানের কাছে যারা অতি প্রিয় তারা ভগবানের কাছেই বাস করে, ভগবান তাদের হৃদয়ে বাস করে, আর ভগবান তার হৃদয়ে তাকে স্থান দেয়। হ্যাঁ, তো তাহলে আমরা এই যে মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম, আমরা এটা বুঝতে পারলাম। এবার ভগবান কি বলছেন, এবার ভগবান বিভিন্ন লোকের কথা বলবেন। কতগুলো লোকের কথা আমরা এখনো পর্যন্ত জেনেছি? 14টি লোক। 14টি গ্রহ লোক, তার মধ্যে ভুবন লোক হচ্ছে পৃথিবী, আর তার উপরে আছে জনলোক, মহালোক, তপলোক, ব্রহ্মলোক। এগুলো হচ্ছে উপরের লোক 6টা, আর নিচের হচ্ছে সুতল, বিতল, অতল, পাতাল, রসাতল, তলাতল। এগুলো হচ্ছে 7টা, হচ্ছে নিচে। তাহলে 7টা মহাতলও একটা আছে। তো এই 7টা, আর উপরে হচ্ছে 6টা, আর একটা আমরা পৃথিবী, এই মিলে টোটাল 14টি লোক। এই 14টি লোকের মধ্যে এই পৃথিবী লোকটা হচ্ছে মাঝখানে, তারপরে হচ্ছে পিতৃলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, মহালোক। এইরকম লোকগুলো একের পর এক। আর উপরে সর্ব উপরে হচ্ছে ব্রহ্মলোক। হ্যাঁ, আবার নিচের দিকে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। পাতাল একদম নিচে। তো যত নিচের দিকে যাব তত নিকৃষ্ট শ্রেণীর লোক, আর যত উপরের দিকে যাব তত উৎকৃষ্ট শ্রেণীর লোক। সর্বোচ্চ হচ্ছে ব্রহ্মলোক। তো এবার আমাদের জানতে হবে যে আমরা যে যে ধরনের কর্ম করি সেই অনুযায়ী আমাদের আমরা আমরা উচ্চ লোকে অথবা নিম্ন লোকে যাই। তো আমরা একটা শ্লোকে পড়লাম না কিছুদিন আগে, 6-42 কাছাকাছি আমরা পড়লাম না, তে তাং ভুক্তা স্বর্গলোকম বিশালং শীর্ণে পুণ্যমত, না ওটা নয়, আমরা পড়েছি কি, প্রাপ্য পুণ্য কিতাং লোকানু স্থিতা শাশ্বতী সমা সুচিনাং সিংহতাং গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। অর্জুন জিজ্ঞেস করেছিল, যোগ করতে করতে যদি কেউ ভ্রষ্ট হয়ে যায়, যদি সম্পূর্ণ করতে না পারে, তার কি হয়? তখন ভগবান কি বলেছিলেন, যে এই জীবনে যতখানি পুণ্য অর্জন করেছে বা যোগ করেছে, তার ফলে কি হয়, সে কোনো উচ্চ গ্রহলোকে ভোগ করে। তাহলে উচ্চ লোক কি? পৃত্তলোক, জনলোক, তপলোক, মহালোক, স্বর্গলোক, এগুলো সব উচ্চ লোকের মধ্যে পড়ে। তো সেই সব জায়গাতে কি হয়, উচ্চ লোকগুলিতে ভোগ বেশি, আর নিম্ন লোকগুলিতে এখানেও ভোগ বেশি, তবে কষ্ট ভোগ বেশি। তাই আমাদের এই ভূলোক যেটা, সেটি হচ্ছে ইলেকট্রিক সুইচ বোর্ডের মতো, যেখান থেকে আপনি পাখা, ফ্যান বা লাইট কন্ট্রোল করতে পারবেন। কারণ আপনার ঘরে যখন ইলেকট্রিসিটি আসছে, পোল থেকে সোজা ফ্যান পর্যন্ত পৌঁছচ্ছে মিটার আর সুইচের মধ্যে দিয়ে। তো কিন্তু আপনি তাই বলে যেখান সেখান থেকে আপনি কারেন্ট নিতে পারেন না, পারবেন? আপনার পোল থেকে বাড়িতে মিটারে ঢুকলো, মিটার থেকে আপনার পাখা পর্যন্ত গেল, যে কোনো জায়গাতে কেটে আপনি কি ইলেকট্রিসিটি নেওয়ার চেষ্টা করতে পারেন না? আপনার জন্য তার জন্য ব্যবস্থা করা আছে, সেটা কি, সুইচ বোর্ড। সেখান থেকে আপনি পাখা চাইলে অন করতেও পারেন, বন্ধ করতে পারেন, ইলেকট্রিসিটি চাইলে প্লাগ টপ ঘুষিয়ে ঢুকিয়ে সেখান থেকে আপনি ইলেকট্রিসিটি নিতে পারেন। তেমনি এই উপরের লোকগুলো হচ্ছে মিটারের আগে পর্যন্ত লাইন, মানে পোল থেকে মিটারের আগের পর্যন্ত লাইনগুলো হচ্ছে আপনার উচ্চ লোক, আর মিটারের পরের লাইনগুলো হচ্ছে নিম্ন লোক। আর ওই মিটারের এই যে আপনার সুইচ বোর্ডের পরের যে লাইনটা, যেখানে আপনার বাল্ব আছে, যেখানে আপনার পাখা আছে, সেগুলো হচ্ছে নিম্ন লোক। আর মনুষ্য লোক কোনটা? হচ্ছে সুইচ বোর্ড, যেখান থেকে আপনি উপরের দিকে যাবেন না নিচের দিকে যাবেন, সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। তাই আমরা 13-22 যখন পড়বো, তখন আমরা এই জিনিসটা পড়বো। কি পড়বো? প্রকৃতিকে দহন করার কারণে
আমাদের মধ্যে কিছু গুণের সঞ্চার হয়। কি কি গুণ হয়? সত, রজ, তম, এই তিনটে গুণের কারণে আমাদের ঊর্ধ্বগতি হয় অথবা নিম্নগতি হয়। ঊর্ধ্বগতি যদি হয় তাহলে আমরা স্বর্গ লোক আদি লোকে যাই, আর যদি নিম্নগতি হয় তাহলে আমরা পশু লোক বা পাতাল লোকের দিকে যেতে থাকি। তাই সেখানে কি বলছে? পুরুষ প্রকৃতি স্থহি ভুংতে প্রকৃতি জান গুণান কারণ গুণ সংঘর্ষ। এই যে প্রকৃতিকে আপনারা দহন করছি বা আমরা প্রকৃতিকে শোষণ করছি, তার কারণে কারণম গুণ সংঘর্ষ, আমাদের মধ্যে কিছু গুণের সঞ্চার হয়। আর গুণগুলি কি হতে পারে? শত, রজ এবং তম। আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করব বা যেভাবে প্রকৃতিকে দহন করব, সেরকম গুণের আমাদের সঞ্চার হবে। আর সেই গুণ কি করবে? আমাদের ঊর্ধ্ব লোকে নিয়ে যাবে অথবা নিম্ন লোকে নিয়ে। কারণম গুণ সংঘর্ষ সৎ মানে হচ্ছে উচ্চ, অসৎ মানে হচ্ছে নিম্ন, যোনি জন্মিষু মানে আমাদের যোনিতে জন্ম হবে। তো এইবার আমরা পড়বো 16 নম্বর শ্লোকটি, যার জন্য আমি এতগুলো ব্যাখ্যা করলাম। অব্রহ্ম ব্রহ্ম অব্রহ্ম ভুবন লোকা, তাহলে ব্রহ্মলোক থেকে ভুবন, ব্রহ্মলোক থেকে ভুবন পর্যন্ত যারা আছে প্রত্যেককে পুনরাবর্তিন অর্জুন, প্রত্যেককে বারবার জন্মগ্রহণ করতে হবে। তার মানে স্বর্গলোকে গেলেও নিস্তার নেই, মহালোকে গেলেও, ইভেন ব্রহ্মলোকে গেলেও নিস্তার নেই, প্রত্যেকে বারবার জন্মগ্রহণ করতে হবে। কিন্তু ভগবানকে যদি কেউ পেয়ে যায়, তাকে আর পুনর্জন্ম না বিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। তাই ভগবান কি সুন্দর শ্লোকটি বলেছেন, বলেছেন অব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্তু তু কন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। ভগবান কি বললেন? যে আমাকে যদি কেউ পেয়ে যায় তাহলে আর সে ভগবানকে মামুপেত্তু পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম, আগেরটাই বললো যে ভগবানকে পেয়ে গেলে আর দুঃখালয় অশাশ্বতমে আসতে হবে না, আর জন্মগ্রহণ করতে হবে না। আর এখানে কি বলছে? আব্রহ্ম ভুবন লোকা, ভুবন লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত, উচ্চ লোক পর্যন্ত প্রত্যেকেই বারবার জন্ম মৃত্যুর চক্রে আসতে হয়। দেব দেবতারাও মৃত্যুবরণ করবে, তাদেরকে আবার জন্মগ্রহণ করতে হবে, আবার পৃথিবী লোকে আসতে হবে। তাই এই যে বড় বড় রাজনৈতিক নেতা, মন্ত্রী, বড় বড় যে যারা অনেক ক্ষমতাধারী, তারা প্রত্যেকে প্রত্যেকে বড় বড় লোক ভোগ করে এসছে, প্রচন্ড ক্ষমতা সম্পন্ন তাদের জ্যোতি, তাদের অনন্ত শক্তি তাদের মধ্যে। আপনি আমরা দেখুন আমাদের মনমোহন ইয়ে কি নাম, মোদী, নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, অভিষেক, এদের প্রচন্ড ক্ষমতা। এরা এরা সাধারণ ব্যক্তি নয়, এদের মধ্যে প্রচুর শক্তি এরা সঞ্চয় করেছে বিভিন্ন সময়ে, পুণ্য এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এরা কিন্তু শক্তি সঞ্চয় করেছে, করেই এতজন জনগণের লিডার হিসাবে তারা নিয়োজিত। আপনারা বলুন তো, প্রধানমন্ত্রী এখন একটা কথা বললেই সারা দেশের মধ্যে এক্ষুনি দাঙ্গা শুরু হয়ে যাবে, এক্ষুনি মারামারি শুরু হয়ে যাবে, এতগুলো লোক দৌড়ে চলে যাবে যুদ্ধ করার জন্য। কেন? তার মধ্যে কে শক্তি দিয়েছে? এগুলো তারা অত্যন্ত উচ্চকোটির জীবন, তারা আগের জীবনে অনেক অনেক জীবন ধরে তারা সঞ্চয় করেছে। আর ডোনাল্ড ট্রাম্প বলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরে যাওয়ার মতো অবস্থায় আছে, কেন? তার মধ্যে শক্তি কে দিল? এরা এই ধরনের ব্যক্তিত্বরা অনেক অনেক দিন ধরে পুণ্য সঞ্চয় করে করে বিভিন্ন ধরনের তপস্যার মাধ্যমে তারা এই শক্তি সঞ্চয় করেছে। তাই এদেরকে নিকৃষ্ট শ্রেণীর কখনোই ভাববেন না। এদের, হ্যাঁ, এদের কাছে শক্তি আছে, ওই বন্দুকটি কি কাজে ব্যবহার করছে সেটি গুরুত্বপূর্ণ। ছুরিটি দিয়ে অপারেশন করছে না ছুরিটি দিয়ে কাউকে হত্যা করছে সেটি গুরুত্বপূর্ণ। তাই এরা অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন, এরা উচ্চ লোক ভোগ করে এসেছে। তাই কি বলছে? আব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্তু তো কন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। তাহলে ব্রহ্মলোক থেকে ভূলোক পর্যন্ত যারা যেখানেই আছে প্রত্যেককে বারবার জন্মগ্রহণ করতে হবে। কিন্তু যদি ভগবানকে একবার যদি প্রাপ্ত করে নেয়, মামুপেত্তু তো কন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে, একবার ভগবানকে পেয়ে গেলে আর তার পুনর্জন্ম হবে না। তো এতদূর পর্যন্ত একদম পরিষ্কার ভাবে বোঝা গেল। বোঝা গেল তো? এই পর্যন্ত আজকে থাকবে, কারণ এর পরে যেটা আছে সেটি আবার অন্য আমরা স্টাইলে পড়বো, অন্য জিনিস হিসাবে পড়বো। ব্রহ্মার একদিন সমান কত। এবার আমাদেরকে বলা হবে যে আমরা ভাবি না সব থেকে সমস্ত দেবতাদের মধ্যে শীর্ষে কে? ব্রহ্মা, সকলকে সৃষ্টি করেছেন। তো ব্রহ্মারও জীবন সীমিত, 100 বছর বাঁচে ব্রহ্মা, কিন্তু ব্রহ্মার একদিন আমাদের 332 কোটি বৎসরের সমান। ব্রহ্মার একদিন আমাদের 332 কোটি বৎসরের সমান। একদিন মানে 12 ঘন্টা। তো ব্রহ্মা যখন জীবিত থাকে তখন কি হয়? ব্রহ্মা যখন জীবিত থাকে, এই মানে সজ্ঞানে থাকে, তখন এই জগৎ সংসার চলে। আর ব্রহ্মা যখন ঘুমিয়ে পড়ে জগৎ সংসার সব প্রলয় ধ্বংস হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়।
তার মানে এই জগৎ সংসার চলে 432 কোটি বছর, আর 432 কোটি বছর সব বন্ধ পড়ে থাকে। আবার ব্রহ্মার যখন সকাল হয় তখন আবার জগৎ সংসারের সৃষ্টি হয়, এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকে, সেটি আমরা পরবর্তীতে বুঝব। আজকে এই পর্যন্ত। আমরা 6টার মধ্যে শেষ করার চেষ্টা করছি, কোনো অবস্থাতে যেন 6:10 পার না হয়, তাই আমি চেষ্টা করলাম যে আজকে আমার শ্লোকটা 16 নম্বর পর্যন্ত থাকলো। 15 এবং 16 খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, আপনাদের বারবার এই জায়গাটা শ্রবণ করবেন, 15 এবং 16 নম্বরের জায়গাতে। ঠিক, কারো কিছু প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করে বা এমনি বলতে পারেন। 35 জনকে দেখছি লাইভ। আপনারা যদি না বুঝতে পারেন প্লিজ আপনারা বলুন, কারণ আমি আপনাদের জন্যই বলছি। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমার প্রচেষ্টা ব্যর্থ হবে। হ্যাঁ, আমার প্রচেষ্টা ব্যর্থ হবে। আমি চাই যে প্রচেষ্টা কিছুটা হলেও সার্থক হোক। তাই আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই হ্যান্ড রেজ করবেন, কোন জায়গাটায় বুঝতে পারলেন না, কোন জায়গাটায় জোরে বলে চলে গেলাম। আমি আজকে 16 নম্বর শ্লোকা পর্যন্ত আমি প্রত্যেকটা শ্লোকা প্রথম থেকে নিয়ে এসেছি। সেই জন্য যে কোনো দিনই আপনি যদি এই ভগবত চর্চা বা রেকর্ডিং শুনেন, একদম 1 নম্বর শ্লোক থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত আজকের পর্যন্ত পড়া পর্যন্ত পেয়ে যাবেন। কারো কিছু বলার, কোনো কিছু যদি না থাকে ক্যামেরা অন করুন। তো বলছে পিতৃলোক আর জনলোক, এখানে কারা থাকে? পিতৃলোক একটা অস্থায়ী লোক, যারা পিতৃদের যাদের মৃত্যু হয় পিতৃলোকে, যে মৃত্যুর পরে তা এটা ওটা একটা অস্থায়ী লোক, ওটা একটা স্থায়ী লোক নয়। তারা সেখানে কিছুদিনের জন্য ওয়েটিং পিরিয়ড থাকে, তারপরে তাদেরকে বিচার বুদ্ধি জমালয়ে ভগবানের কাছে বিচার হওয়ার পরে তাদেরকে অ্যালোকেশন হয়। যতক্ষণ অ্যালোকেশন না হচ্ছে ওটা একটা টেম্পোরারি লোক। ঠিক আছে, অস্থায়ী। দিলীপ প্রভু হ্যান্ড রেজ করেছিলেন, হ্যাঁ প্রভুজি, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। ব্রহ্মলোককে কি আমরা সর্বোচ্চ লোক বলে ধরতে পারি, না এর উপরে রয়েছে যাকে আমরা গোলক বা বৈকুণ্ঠ বলি? আপনাকে তো কোনটা আগে সত্যি? বুঝতে হবে, আমরা তো বেলুনের মধ্যে আছি। প্রভু প্রভু প্রভু, এখানে আমাদের বোঝার ভুল কি হয়ে যায়, আমরা একটা বেলুনের মধ্যে আছি। আর এবার আমার একদম হাতের দিকে তাকান, হুম। মনটাকে স্থির করুন, হুম। আর আমার হাতের দিকে তাকান। হুম। এখানে ভগবান শুয়ে আছে, কে? কৃষ্ণ। তার শরীরের এক্সটেনশন হচ্ছে বলদেব, ভগবানের এক্সটেনশন হচ্ছে বলদেব। বলদেবের থেকে শঙ্কর্ষণ, শঙ্কর্ষণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে শঙ্কর্ষণ, শঙ্কর্ষণ থেকে হচ্ছে কারণ দক্ষায়ক বিষ্ণু, যে কারণ সাগরে শায়িত আছে। এবার কারণ দক্ষায়ক বিষ্ণু যে আছে তার শরীর থেকে ছোট ছোট বেলুনের মতো বেরোচ্ছে। সেই এক একটা বেলুন, বেলুন হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড। সেই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করছে কারণ দক্ষায়ক বিষ্ণুর একটা রূপ, তাকে বলছে মহাবিষ্ণু। সেই মহাবিষ্ণুর নাভি পদ্ম থেকে উৎপন্ন হচ্ছে একটি কমলের ডান্ডা, মানে একটা পদ্মের ডান্ডা, সেই ডান্ডার উপরে বসে আছে ব্রহ্ম। তার মানে যে ওই যে শরীর থেকে বুলবুলে বেরোলো বা বেলুনের মতো বেরোলো, সেই বেলুনটার মধ্যে আমরা সব ওই বেলুনের মধ্যে, এই জগৎ সংসার যত কিছু দেখছি আমরা একটা ব্রহ্মাণ্ডের মধ্যে আছি। এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, আর এই ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক। আর ওই যে যেখানে আপনি ভগবানের পাশ থেকে ছিলেন সেইটা হচ্ছে বৈকুণ্ঠ লোক, গোলক বৃন্দাবন, সেগুলো হচ্ছে ব্রহ্মাণ্ড। তার মানে আমাদের এই জড় লোক, এটাকে বলে জড় জগৎ। কোনটা? ব্রহ্মলোক পর্যন্ত জড় জগৎ। এবার বোঝা গেল তাহলে আমরা কোথায় আছি। আমরা বেলুনের মধ্যে আছি, আর বেলুনের সর্বোচ্চ সীমাটা হচ্ছে ব্রহ্মলোক। আর বেলুন কার গা থেকে বেরোচ্ছে? করণরাক্ষক বিষ্ণুর গা থেকে বেরোচ্ছে ছোট ছোট। প্রত্যেকবার শ্বাস নেয় নিঃশ্বাস নেয় তখন বেলুন বেরোয়, আর ওই বেলুনের মধ্যে আমরা ব্রহ্মাণ্ড পাচ্ছি। তাহলে আপনি ভগবান যেখানে শায়িত আছে সেই জায়গাটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। তার মানে সে কোনো লোকের মধ্যে পড়ে না, এইসব লোকের মধ্যে পড়ে না, সেটি একদম সম্পূর্ণ রূপে ভগবানের। আর সেটি হচ্ছে ভগবানের 3/4 এরিয়া নিয়ে। আর এই ব্রহ্ম, আমরা যে একটা ব্রহ্মাণ্ড জড়জগৎ হচ্ছে, সেটা হচ্ছে 1/4 জায়গা নিয়ে ভগবানের শক্তি। কিছুটা হলেও বোঝা গেল তাহলে বৈকুণ্ঠ হ্যাঁ। লোক কোথায়। এই বেলুনের মধ্যে নয়, সেটি বেলুনের বাইরে। হুম, একটু হিজিবিজি হয়ে গেল নাকি? না না, ঠিক আছে প্রভুজি। ও অনেক তাহলে বুঝতে পারলেন তো, আমরা একটা বেলুনের মধ্যে আছি, আর বেলুনের সর্বোচ্চ সীমা হচ্ছে ব্রহ্মলোক। আর বেলুন হচ্ছে ক্ষীরোদাক্ষক বিষ্ণুর শরীর থেকে নির্গত একটা ছোট বিন্দু মাত্র, সেটির এই শেপ। তাহলে ভগবান কত বড়, ভগবানের বিস্তার কত বড়, আর ভগবানের লোকের বিস্তার সম্বন্ধে কল্পনা অতীত। তাই ভগবান বললেন অচিন্ত, ভগবানকে চিন্তা করা যায়। সুতপা মাতাজি, আমরা এগুলো বিস্তারিত কোথায় জানতে পারি জানেন? চৈতন্য চরিতামৃতেতে ব্যাখ্যা দেওয়া আছে।
আবার আমরা ভাগবতমে যখন পড়বো তখনই এটার ব্যাখ্যা দেওয়া আছে, ধীরে ধীরে হবে। কিউরিসিটি থাক আপনাদের, একটা জেনে রাখুন যে ব্রহ্মাণ্ডের মধ্যে গোলক বৃন্দাবন নয়, এই ব্রহ্মাণ্ডের অনেক বাইরে। হুম, হরে কৃষ্ণ প্রভুজি। বলিয়ে মাতাজি বলুন। বলছিলাম যে চন্দ্রলোক সূর্যলোক আমরা যেগুলো পড়ি, তো হুম। ভগবদ গীতায় যে চন্দ্রলোকে যে যেমন পুণ্য করে কোনো চন্দ্রলোকে অবস্থান করেন, সূর্যলোকে অবস্থান করেন। তো এইটা কি বুঝতে পারছেন, মানে চন্দ্রলোক মানে কি চন্দ্রে, আর সূর্যলোক মানে চন্দ্র চন্দ্র চন্দ্রের কথা বলছে, সূর্যলোক। দেখুন বলছে আত্মা জলে পড়ে না, বাতাসে ভেজে না, আগুনে আর জলে ভেজে না, আগুনে পড়ে না, অস্ত্র দ্বারা কাটা যায় না, আত্মার কোনো বিনাশ নেই। শুধু আত্মার যদি একটা ভালো ড্রেস পায় তাহলে আত্মা একটা ভালো জায়গাতে পৌঁছতে পারে, হ্যাঁ, তো সেখানে থাকতে পারে। তো তেমনি তেমনি আমাদের আমাদের যে চন্দ্রলোকে যে মানুষ গেছে বা যাবে বলছে, এগুলো এগুলো যেটা আগেরটা তো যে 1969-এ যেটা গেছিল সেটা তো এখন একটা মিথ্যা বলে বেরোয়, সেটা একটা শুটিং বলা হয়। ঠিক আছে, তো এই লোকগুলো উচ্চ লোক, ভূলোকের থেকে সূর্যলোক চন্দ্রলোক এগুলো উচ্চ লোক। এই সব লোকের যা অবস্থান আমাদের এই চোখের মাধ্যমে আমরা সেগুলোকে দর্শন করতে পারি না, কারণ আমাদের চোখের সীমা একটা নির্দিষ্ট। আমরা যে জিনিসগুলোকে শুনতে পাই না, কুকুর বা বিড়ালে শুনতে পাই, আপনারা জানবেন। হ্যাঁ, আমাদের শোনার শ্রবণ শক্তির বাইরেও আমরা যেগুলো শুকে বুঝতে পারি না, কুকুর বা, তার মানে প্রত্যেকটা মানুষের জড় ইন্দ্রিয় সমূহের বোঝার ক্ষমতা একটি সীমিত। তাই আমরা যে জিনিসটাকে দেখতে পাচ্ছি না সেই জিনিসটা নেই বলে সিদ্ধান্তে আসা ঠিক হবে না। ঠিক, তো এখন এই পর্যন্ত জেনে রাখুন, আরো যখন বিস্তারিত আলোচনা করব তখন এই টপিক। আর একটা আর একটা কোশ্চেন। বলুন। আমাকে একজন বলেছিল যে কৃষ্ণ বড় না নারায়ণ বড়, মানে কে ভগবান, কে? আমি বলছিলাম যে ভগবান কৃষ্ণই ভগবান। হুম। তো আর উনি বললেন যে নারায়ণ বড় নারায়ণ ভগবান। আমি বলি, আর কিছু বলি না, কি আপনি বলুন প্রভুজি। ঠিক আছে, আপনাদের আমি বিস্তার কেমন বললাম, এগুলো ভগবানের বিস্তার। শ্রীকৃষ্ণ, বলদেব বা বলরাম, তারপরে হচ্ছে শঙ্কর্ষণ, তারপরে নারায়ণ, তারপরে হচ্ছে শঙ্কর্ষণ, তারপরে কারণদক্ষাক বিষ্ণু, তারপরে গর্ভদক্ষাক বিষ্ণু, ক্ষীরদক্ষাক বিষ্ণু, আর সেখান থেকে আমরা ব্রহ্মাণ্ড পাচ্ছি। তাহলে আপনারা বুঝে নিন কে পিছনে আছে। ভগবানকে কি বলা হয়? অনাদির আদি গোবিন্দ। এই দুজনের মধ্যে কোনো পার্থক্য আমরা বিচার করি না। নারায়ণ, কৃষ্ণ, বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য নেই। একই ব্যক্তি বিভিন্ন জায়গায়, আপনি বাড়ির থেকে যখন অফিসে কাজ করতে যাচ্ছেন, ব্যাংকে বসে থাকছেন, স্কুলে পড়াচ্ছেন, তাহলে ব্যক্তি কি পাল্টে গেল? পাল্টালো না, সেই ব্যক্তি ভিন্ন রোলে থাকলো, এটাই ভেবে নেবেন। ঠিক আছে, সে ব্যক্তি, এই নারায়ণও ভগবান কৃষ্ণ, বিষ্ণুও ভগবান কৃষ্ণ, বলদেবী ভগবানের কৃষ্ণ, প্রত্যেকেই ভগবান, এগুলো সব ভগবানের বিস্তার। ঠিক আছে, তো এখানে কোনো ডাউটের কোনো কারণ নেই, সব ভগবান কৃষ্ণই। অবশ্যই। ঠিক আছে, তাহলে আজকে এখানে বিরাম নিই। হরে কৃষ্ণা। ঠিক আছে। ক্যামেরা অন করুন, যারা যারা পারবেন ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ নিই, অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে। 35 জন মতো হয়ে আছে, আপনারা বেশি বেশি সংখ্যায় যোগ করুন। কালকে খুব সংখ্যা কম ছিল, আপনারা জল ঢেলেছেন, ভগবানের কাছে নিশ্চয়ই প্রার্থনা করেছেন, শিবজির কাছে, যে ভগবান আমাদেরকে ভক্তি দাও, হ্যাঁ, কৃষ্ণ ভক্তি দাও। উনি কিন্তু কৃষ্ণ ভক্তি দিতে পারেন, শিবজির পারমিশন ছাড়া কৃষ্ণ ভক্তি থেকেও আসতে পারে না, ওটা মেন গেট। ঠিক আছে, ওইখান থেকে আপনারা যারা পার করে গেছেন তারা অবশ্যই পাবেন না, ভগবত ভক্তি লাভ করতে পারবেন। তাহলে রেকর্ডিং বন্ধ।